আমি শুরুতে বলতে চাই যে আমি যখন রিটায়ার্ড ঘোষণা করি আমার সোশ্যাল মিডিয়াতে, তার পরবর্তী সময়ে আমার সাথে আমাদের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তামিম ইকবাল আমাকে ফোন দেয়। ফোন দিয়ে আমাকে বলে যে, "রুবেল, তোকে আমরা সম্মানিত করতে চাই।" তো যে বিষয়টা আমার কাছে খুবই গর্বের এবং আনন্দের ছিল, এবং আজকে এত সুন্দর একটি এনভায়রনমেন্ট তৈরি করেছে, এত সুন্দরভাবে আমাকে সম্মানিত করেছে। এজন্য আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আমাদের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তামিম ইকবালকে আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি একটি মানুষের কথা না বললেই নয়। আমার আজকে রুবেল হোসেন হওয়ার পিছনে যে মানুষটার অবদান আমার কাছে অন্যরকম। আমাকে পেসার হান্ট থেকে নিয়ে এসে যে মানুষটা আমাকে উপরে ওঠার সিঁড়ি ধরিয়ে দিয়েছে, তিনি আমার প্রিয় কোচ, আমার শ্রদ্ধেয় সরোয়ার ইমরান স্যার। স্যারের প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব, এবং স্যারের জন্য আমি ভবিষ্যৎ শুভকামনা এবং তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। এবং আমি ছোটোবেলা থেকে আমি যখন থেকে স্কুল টুর্নামেন্ট থেকে শুরু করে আমার সমস্ত কোচ এবং ন্যাশনাল পর্যায় থেকে শুরু করে আমার ফিজিও এবং আমাদের গ্রাউন্ডস কর্মী থেকে শুরু করে সমস্ত কোচ সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, যারা আমাকে অত্যাধিক সাপোর্ট দিয়েছেন, সাহস জুগিয়েছেন এবং আমার পাশে ছিলেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমি আজকে এখানে দাঁড়াতে পেরেছি আমার দুইজন মানুষের জন্য। সে হচ্ছে আমার বাবা এবং আমার মা, যারা আমাকে আন্তরিকভাবে আমাকে সাহস জুগিয়েছে, আমার পাশে ছিলেন, আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছেন। আমি তাদেরকে আজকে খুব মিস করছি। এবং আমি আমার বন্ধু সার্কেল থেকে শুরু করে যারা আমাকে বিপদে আমার যখন খারাপ সময় ছিলেন, যারা আমার পাশে ছিলেন, মিডিয়া কর্মী, আমাদের স্পোর্টসের মিডিয়া কর্মী থেকে আদার্স মিডিয়া কর্মী, এবং আমি স্পেশালভাবে ধন্যবাদ জানাই আমি যখন জাতীয় দলে সুযোগ পাই 2009-এ, যারা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করেছেন এবং আমাকে উৎসাহ জুগিয়েছেন, আমার ভক্ত, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং তারা আমাকে আমি যখন আপনাদের কাছে যেভাবে ছিলাম, আমি আমার শেষ জীবন পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন, আমার আমার অনুরোধ থাকবে।